কখন ব্রেসেসের ক্ষেত্রে আমরা দাঁত ফেলি? অনেকেরই এই কোয়েশ্চেনটা থাকে যে আমার দাঁত আঁকা বাঁকা, আমি ব্রেসেস করতে চাই। তখন যদি আমরা সরাসরি দেখে বলি যে আপনার দাঁতটা ফেলতে হবে, ভয় পেয়ে যান, অথবা দাঁত কেন ফেলবেন, এগুলো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে। আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনার দাঁতে কখন দাঁত ফেলা লাগতে পারে? যখন আপনার দাঁত অনেক বেশি আঁকা বাঁকা, একটা দাঁতের উপর একটা উঁচু হয়ে আছে, অনেক বেশি উপরের দিকে, অথবা দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন দাঁতগুলো আঁকা বাঁকা হয়ে আছে, ভিতরের দিকে ঢুকে আছে, বাহিরের দিকে ঢুকে আছে, এবং দাঁতের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই। এই যে ফাঁকা জায়গা না থাকার কারণে এবং অনেক বেশি আঁকা বাঁকা থাকার কারণে জায়গা তৈরি করার জন্য দাঁত ফেলে ব্রেসেস করতে হয়। সবার ক্ষেত্রে এটা লাগে না, বিশেষ করে যাদের দাঁত অলরেডি ফাঁকা তাদের ক্ষেত্রে কিন্তু কোনো দাঁত ফেলা লাগে না। কিন্তু যাদের দাঁতের মাড়ি খুব উঁচু এবং দাঁতের মাঝখানে কোনো ফাঁকা নেই এবং একটা দাঁতের উপর আরেকটা উঠে আছে, অথবা দেখা যায় যে দাঁতগুলো অনেক বেশি আঁকা বাঁকা এলোমেলো, তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে দাঁত ফেলা লাগতে পারে। নিচে দুটা দাঁত, উপরে দুটা দাঁত, 4টা দাঁতের মতো দাঁত ফেলা লাগে। দাঁত ফেলতে দেখুন, আপনার অনেকেই বলে যে কোন দাঁতটা ফেলবে, সামনে না একদম শেষে, মাঝামাঝি 2টা দাঁত ফেলা লাগে, সাইডের দিকে।